আজকে আমি তৈরি করছি মজাদার সুস্বাদু চাল কুমড়োর একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এতই মজার, তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এজন্য এখানে নিয়েছি একটা কচি এরকম চাল কুমড়ো। তো প্রথমে চাল কুমড়োর এরকম বোটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর চাল কুমড়োটা খুব ভালো করে ছিলে নিতে হবে। তো এখন আমি 1 ইঞ্চি পুর করে চাল কুমড়োগুলো এইভাবে চাক চাক করে কেটে নিচ্ছি। তো যতটুকু প্রয়োজন ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি অর্ধেকটার মতো কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব লবণ হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। তো সবকিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো এটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন, 4 থেকে 5টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আর এখানে দিতে হবে সর্ষে, সাদা সর্ষে দিয়ে দিলাম 1 চা চামচের মতো। চাইলে কিন্তু এখানে পোস্ত দানাও দিতে পারেন। আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর প্যানে কিছুটা তেল গরম করে নেওয়ার পর এখানে কুমড়োগুলো দিয়ে দিতে হবে। কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এক পাশটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। তো সমস্ত কুমড়োগুলো প্রায় এপাশ ওপাশ করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর কালারটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন কুমড়োগুলো উঠিয়ে নিতে হবে। এরপর কুমড়ো ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। প্রায় মিনিট 2 এর মতো একটু তেলের উপর নেড়ে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিতে হবে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা। তো সমস্ত মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে এখানে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর হলুদ গুঁড়ো দিল সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। খুব ভালো করে তেলের উপর মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিতে হবে 1 কাপের মতো জল। গ্রেভিটা ফুটে উঠলে এখানে কুমড়োগুলো দিয়ে দিতে হবে। এরপর 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন, এরপর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি। তো কুমড়োগুলো যখন ঠিক এরকম মাখো মাখো হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো একদম রেডি আমার কুমড়োর এরকম একটা রেসিপি, যেটা গরম গরম ভাত শুধু নয়, চাইলে কিন্তু এটা রুটি এমনকি পরোটার সাথে খেতেও ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।